আমাদের একটি দাবি, সেটা হচ্ছে আমাদের জাতীয়করণ। স্থায়ীকরণের জন্য আমরা এই অনশনে আছি। আমরা অফিসে সাব রেজিস্ট্রার, অফিস সহকারী, পিয়নদের সব দিক থেকে আমরা বৈষম্যের শিকার। সেই সময়কার স্বৈরাচারী আইনমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের চাকরি জাতীয়করণ হবে, কিন্তু সেই মহান জাতীয় সংসদ কিন্তু কুলসিত করেছে। আমাদের এই আইন মন্ত্রণালয়, আমাদের শ্রদ্ধাভাজন উপদেষ্টা আমাদের আসিফ নজরুল স্যার আমাদের এই দাবিটার একটা মৌখিকভাবে আমাদেরকে মেনে নিয়েছে, কিন্তু আমাদের দীর্ঘদিন বিভিন্ন সরকার বিভিন্নভাবে আমাদের দাবি দেওয়াগুলো আশ্বাসের মাধ্যমে আমাদেরকে উঠিয়ে দেয়। আমাদের আন্দোলন কিন্তু প্রতি বছর হয়। আমরা 10 সাল, 16 সাল, 19 সাল, 18 সাল আমরা আন্দোলন করে যাচ্ছি। তা আমাদের সবাই বিভিন্নভাবে আশ্বস্ত করেন, এবং আপনারা জেনে অবাক হবেন আমাদের মহান জাতীয় সংসদেও কিন্তু আমাদের এই এক দফা দাবি জাতীয়করণের জন্য কিন্তু উত্থাপন হয়েছিল, এবং সেই সময়কার স্বৈরাচারী আইনমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের চাকরি জাতীয়করণ হবে, কিন্তু সেই মহান জাতীয় সংসদ কিন্তু কুলসিত করেছে। বাংলাদেশে একটি মাত্র প্রতিষ্ঠান যারা সরকারের এত বড় রাজস্ব দেয়, কিন্তু আমাদের যদি জাতীয়করণ করা হয় তাহলে সরকারের কোনো নতুন ফান্ড তৈরি করা লাগবে না, বরং আমার যে অর্থ পাবলিকের কাছ থেকে দলিল রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে টাকা নিয়ে থাকেন, এক পাতা 60 টাকা নেয়, আমাকে দেওয়া হয় 36 টাকা, আরও 24 টাকা সরকারের রাজস্ব খাতে থাকে। বরং আমার বেতন টাকা দিয়ে আমার বেতন দিলেও সরকারের রাজস্ব থাকবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমরা অফিসে সাব রেজিস্ট্রার, অফিস সহকারী, পিয়নদের সব দিক থেকে আমরা বৈষম্যের শিকার। আমাদের এক দফা এক দাবি, আমরা জাতীয়করণ চাই। আমরা আজকে 5 দিন যাবত এখানে আমরণ অনশনে আছি। আমাদের প্রধান উপদেষ্টা প্লাস আইন উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের অতি শীঘ্রই আমাদের দাবিটা মানা হোক, আমাদের যাতে গড়ে ফিরে যাওয়ার মতন প্রসেস করে দেখ ওনারা। কারণ আমরা এখানে বেশিরভাগই মহিলা, আমরা রাস্তায় পড়ে থাকাটা আমাদের জন্য কতটা নিরাপদ, এটা তো প্রশাসনের কাছে আকুল আবেদন, যেহেতু ওনারা বৈষম্য বিরোধী সরকার। দীর্ঘ 35 দিন এখানে অবস্থান ধর্মঘট করতেছি। 5 দিন আমাদের অনশন চলতেছে। আমাদের এখানে আজকে অনশনের 5ম দিনে আমাদের অনেক মা বোন এখানে অসুস্থ হয়ে পড়ছে। আমরা ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে গত এই 5 দিনের ভিতরে নিতেছি, অসুস্থ হয়ে পড়ছে। আর আমাদের একটি দাবি, সেটা হচ্ছে আমাদের জাতীয়করণ। আমি একটা কথাই বলবো, ডক্টর ইউনূস স্যার এবং এই বৈষম্যহীন সরকারকে, ওনারা যদি আমাদেরকে রাজস্ব খাতে নেয় ওনাদের কোনো ক্ষতি হবে না, ওনাদের বরং আরও লাভ হবে। আমরা দৃঢ়বদ্ধতায় কাজ করতে পারবো। আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমরা বেসরকারি হব কেন? এবং আমাদের দাবিটা যৌক্তিক। আমরা আমাদের এই অনশনে আছি, আমরা স্থায়ীকরণের জন্য আমরা এই অনশনে আছি। আমরা বিগত সরকারের সময় আমরা আন্দোলন করেছি। বিগত সরকার অর্থাৎ আইনমন্ত্রী মহোদয়গণ আমাদেরকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আমাদেরকে কোনো প্রজ্ঞাপন দেননি।